মাসটা হচ্ছে পবিত্র সফর মাস। আপনারা জানেন বেশিরভাগ অনেক মানুষ এই মাসের মধ্যে সফর করে, আবার অনেক যারা প্রবাসের মধ্যে থাকে অনেকেই যে বলতে থাকে যে সফর মাসে মানুষ সফর করে। অনেকে এই ধরনের একটা কথা বলে, আসলে কথা ঠিক, অনেকেই সফর করে। তবে সফর মাস নিয়ে আমাদের মধ্যে কিছু কুসংস্কার থাকে। সফর মাসকে নিয়ে আমাদের মধ্যে কিছু আজে বাজে চিন্তা আমাদের মাথায় ঘুরপাক খায়, যেটা কোরআন এবং হাদিসের সম্পূর্ণ বিপরীত, যেটার সাথে কোরআন এবং হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। যেমন সফর মাস হচ্ছে আরবি মাসের দ্বিতীয় মাস। জাহেলি যুগে অর্থাৎ জাহিলিয়তের যুগে এই মাসকে তেমনটা সম্মান করা হতো না। আপনারা জানেন আমি ইতিমধ্যে আমার নির্দিষ্ট টপিক বিষয়ের উপর আলোচনা করলেও কিন্তু প্রত্যেক আরবি মাসগুলোতে যে মাসে জুমা শুরু হয়, আরবি মাসের প্রথম জুমা আমি কিন্তু মাসের ফজিলতটুকু আমি বর্ণনা করি, যাতে মাস সম্পর্কে আপনাদের কিছু জানা থাকে। আমাদের মধ্যে এই বিষয় নিয়ে অনেক কুসংস্কার আছে, অর্থাৎ সবচেয়ে বড় কুসংস্কার হচ্ছে জাহিলি যুগে এই মাসকেও তারা সম্মান করত না। বলেন, এই মাসকেও সম্মান করত না। তো এই মাসকে তারা সম্মান না করার একটা কারণ আছে। জাহিলি যুগে যারা ছিল তারা বলতো যে এই মাস হচ্ছে অকল্যাণ এবং দুঃখ কষ্ট থাকার মাস, বলে নাউজুবিল্লাহ, এটা তারা বলতো। তাহলে মানুষ কষ্টের মধ্যে থাকা, মানুষ পেরেশানির মধ্যে থাকা, মানুষ একেবারে দুর্বল অবস্থায় থাকা, এটার সাথে মাসের কোনো সম্পর্ক, আর যারা বলেন এটার সাথে মাসের দিনের কোনো সম্পর্ক নাই। আমি আয়াতে কারিমার দিকে আসছি। এটা আল্লাহর মনোনীত মাস। আমি মুহররম মাস আপনাদেরকে আলোচনা করেছিলাম যে আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দেওয়া প্রিয় মাস, আল্লাহর দেওয়া মাস হচ্ছে 12টি, তন্মধ্যে সবচাইতে দামি মাস হচ্ছে 4টি। আমি গত 1 মাস আগে বলেছিলাম আপনাদের এই মসজিদে। তাহলে সম্মানিত মাস যদিও বা 4টি হয়, তো 12 থেকে যদি 4টা যদি আপনি যদি বাদ দেন, আর থাকে কয়টা? 8টা। তাহলে সফর মাস হচ্ছে 8 মাসের 1 মাস। তা 8 মাসের 1 মাস যখন সফর মাস, এই সফর মাসকেও অনেকে বিভিন্ন জনে এটাকে নিয়ে বিভিন্ন ধরনের মতামত তারা মত পোষণ করেন যে এই মাস এমন, এই মাস তেমন, অনেক ধরনের কথাগুলো বলেন। কেউ বলেন এই মাসে অসুখ রোগ ব্যাধি বেশি হয়, অনেকে বলে এই মাসের মধ্যে বিপদ আসে, আবার অনেকে বলে এই মাসের মধ্যে অসুস্থ হয়, অনেকে বলে যে এই মাস একেবারে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা আমরা বলি হয়তো কুসাইট্টা মাস যেটা বলে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই ধরনের মন্তব্যগুলো আমরা করে থাকি, যে এই ধরনের মন্তব্যগুলো একেবারে বোকাস, এই ধরনের মন্তব্যগুলো একেবারে শরীয়তের পরিপন্থী, এই ধরনের মন্তব্যগুলো যেগুলো কোরআন এবং হাদিসের সাথে ন্যূনতম পরিমাণও সম্পর্ক নাই, যেটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আমি আসছি, যেমন কষ্ট, সুখ, দুঃখ, এগুলো হচ্ছে আল্লাহর দেওয়া। আল্লাহ বান্দাকে পরীক্ষা করবে, বান্দার কাজ হচ্ছে পরীক্ষা দেওয়া, মওলার কাজ হচ্ছে পরীক্ষা নেওয়া, বান্দার কাজ হচ্ছে পরীক্ষা দেওয়া। তো বান্দার কাজ সুখের মধ্যে শুকরিয়া আদায় করা, কষ্টের মধ্যে যাতে সবর করা। এই দুইটা সবর এবং শুকর, শুকরিয়া মানে কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা এবং আপনি যদি এই আপনার সবর অথবা ধৈর্য, কৃতজ্ঞতা এবং ধৈর্য, দুইটা জিনিসকে আপনি যদি অনুসরণ করেন তাহলে বোঝা যাবে আল্লাহর দেওয়া পরীক্ষা যা নিবেন প্রত্যেকটা পরীক্ষার মধ্যে বান্দা ভালো রেজাল্ট করবেন। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে সবর অর্থাৎ ধৈর্য, আরেকটা হচ্ছে
আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। তাহলে এই জিনিসটা আমাদের একটু মেনটেন করা প্রয়োজন আছে। এটা হচ্ছে একজন মুমিন বান্দার লক্ষণ। এখন আসেন কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন। সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, মা বিসমিল্লাহির রহমানির রহিম, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহি ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। অর্থাৎ আমার আল্লাহ বলছেন, আপনার যে কল্যাণ হয় তা আল্লাহর পক্ষ থেকে আসে, আর যে আপনার প্রতি যে অকল্যাণ হয় সেটাও আপনার নিজের কারণে হচ্ছে। তাহলে বুঝতে হবে আমাদের যদি কোনো কল্যাণ হয় সেটা মওলার কাছ থেকে আসছে, আমাদের জন্য যদি আমাদের যদি কোনো অকল্যাণ হয় সেটার জন্য দায়ী আল্লাহ না, সেটার জন্য দায়ী হলাম আমরা। সুবহানাল্লাহ বলেন। আমাদের দুঃখ কষ্ট তো লেগে থাকে। তো এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে একজন বান্দার যদি অকল্যাণ হয় সেটা নিজের কারণে। নিজের কারণে মানে আমি আর একটু সহজভাবে বলি, মানে নিজের গুনার কারণে, অথবা নিজের পাপের কারণে, অথবা নিজের অলসতার কারণে, যেটা আমরা বিপদের সম্মুখীন হচ্ছি। ডাইরেক্ট সরাসরি কোরআনের আয়াত। যদিও বা তাহলে আমাদের মধ্যে ভালো যেটা হয় এগুলো সব কিছু কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আরো জোরে বলেন, কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। তাই আমরা অনেক সময় বলে থাকি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সুবহানাল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। একজন ব্যক্তি অপমানিত হয়েছে, যে কোনো জায়গায় অপমানিত হয়েছে। এই অপমানিত হওয়ার মানুষ কিন্তু দুই ধরনের। অপমানিত হওয়াটা কেউ সহ্য করতে পারে, আর কেউ সহ্য করতে পারে না। কেউ বলে এটা হতে পারে না, আবার আরেকজন বলে যাক এটা আল্লাহ চেয়েছেন। মনে হয় আমি কোন একটা পাপ করেছি, এটা আমাকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে একটা জিল্লতি অথবা একটা অপমানিত মানুষের কাছে ছোট হওয়া, এইটাও মনে হয় আমার জন্য গুনাহগুলো ক্ষমা হওয়ার একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলে মনে হয় এটা আল্লাহর তরফ থেকে আসছে, এটা সহজে মেনে নেওয়া। তাহলে বান্দার মধ্যে দুই ক্যাটাগরি মানুষ আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে বিপদে ধৈর্য ধারণ করা। আল্লাহ যদি আমাদেরকে যদি শান্তির মধ্যে রাখে তাহলে আমরা যাতে সবর করতে পারি, সবর ইখতিয়ার করতে পারি, এই আমরা যাতে ধৈর্য ধারণ করতে পারি তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আমি আরেকটু সামনের দিকে যাই। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আরেকটা আয়াতে কারীমের মধ্যে বলেছেন, এটা সূরা আশ-শুআরার 30 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। অর্থাৎ তোমাদের উপর যে বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মের ফল, এবং তিনি আল্লাহ তাআলা তোমাদের অনেক গুনাহগুলো ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনার কারণে, কোরআন বলছেন আমাদের গুনার কারণে, আমাদের পাপের কারণে আমরা আল্লাহর গজবের, আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছি। কোরআন বলছেন আমাদের অপরাধের কারণে, কোরআন বলছেন আমাদের পাপের কারণে আমরা বিপদ আপদে পতিত হই। বিপদ আমাদের সাথে লেগেই থাকে, এটার জন্য মওলা দায়ী না। এখানে বুঝতে হবে এটা আমার হয় পাপের ফসল, না হয় সেটা আল্লাহর তরফ থেকে আমার পরীক্ষা। কথা বুঝতে পারছেন আপনারা? দুইটা জিনিস, হয় এটা আমার পাপের ফসল, কোনো পাপ করেছি অথবা কোনো গুনাহ করেছি, অজান্তে হোক মনের অজান্তে হোক, জানা অবস্থায় হোক অজানা অবস্থায় হোক গুনাহ করেছি, আল্লাহ চাই আমার গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। তো গুনাহগুলো ক্ষমা হয়ে যাওয়ার জন্য, যাতে আমি না গুনাহগুলো ক্ষমা হয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে বিপদের মধ্যে রাখছে। তাহলে বুঝতে হবে আপনি যতদিন বিপদে থাকবেন ততদিন আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। যতদিন আপনি বিপদ আপদের মধ্যে থাকবেন ততদিন আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমা করে দেবেন। তাহলে আপনি যদি বিপদে থাকেন সেটাও নিয়ামত। কেন? বিপদের কারণে, কষ্টের কারণে, অসুস্থতার কারণে বান্দার গুনাহগুলো ক্ষমা হচ্ছে। এটা হচ্ছে কোরআনুল কারীমের আয়াতের আমি সারমর্মটুকু বললাম।
এই আয়াতের তাফসীর করছেন আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহি। এখানে গুনাহ বলতে বুঝিয়েছেন তাদেরকে যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর গুনাহ করেছেন। আর এখানে মাসুম বোঝানো হয়েছে, শান্তির মধ্যে থাকে বোঝানো হয়েছে তাদেরকে যারা মাসুম, যেমন নবীগণ, ওলিগণ, ছোট ছোট মাসুম বাচ্চারা যারা নাবালেগ হয়েছেন এদেরকে বোঝানো হয়েছেন। তাহলে এই মানুষের মধ্যে দুই প্রকার, কেউ গুনাহগার আর কেউ গুনাহ করে নাই। আর কেউ গুনাহ করা সময় আছে, সে গুনাহ করতে পারবে, কিন্তু মওলা চাইলে তার গুনাহগুলো না করাইতে পারেন। যেমন নবীগণ হচ্ছে মাসুম, দলিল ছাড়া মাসুম। আর আল্লাহর আউলিয়া কেরাম হচ্ছে মাহফুজ। মাহফুজ মানে গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন মাহফুজ মানে গুনাহ থেকে, আরো জোরা বলেন মাহফুজ মানে গুনাহ থেকে বেঁচে থাকা। আমাদের সমাজের মধ্যে অনেকের নাম আছে মাহফুজ, আছে না নাই? আরো জোরা বলেন আছে না নাই? এখানে আছে নাকি নাই আমি জানি না, মাহফুজ নাম আছে তো, কিন্তু মাহফুজ মানে বেঁচে থাকা। তো মাহফুজ মানে বেঁচে থাকা, কোত্থেকে বাঁচবে? গুনাহ থেকে। বলেন কোত্থেকে বাঁচবে? গুনাহ থেকে। এখন গুনাহ থেকে বাঁচার কথা তার আরো বেশি, তাহলে নামের সাথে তার একটা সম্পর্ক নাই। তাহলে মাহফুজ এটা আল্লাহর ওলিদের জন্য, পুণ্যবান ব্যক্তিদের জন্য এটা খাস। অনেক সময় আমরা বলি না, মানুষটা যখন ইন্তেকাল করে আমরা বলি আহা মানুষটা অনেক ভালো মানুষ ছিল। তো দুনিয়ার মধ্যে এত গুনাহগার মানুষ, এত শয়তান মানুষ, এত বড় বড় জালেম, তারা অনেক হায়াত পাচ্ছে। এত ভালো মানুষ, ভালো মনের মানুষ, ইমানদার মানুষ, তাকে আল্লাহ পাক তাড়াতাড়ি নিয়ে গেছেন। আরে ভাই, তাকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি নিয়ে যাওয়ার পেছনে অনেক কারণ আছে। একটা কারণ হচ্ছে সে যাতে গুনাহ করতে না পারে। কথা বুঝতে পারতেছেন আপনারা? একটা মানুষ আমল করার একটা সুযোগ আছে, আর আরেকটা মানুষ গুনাহ করারও সুযোগ আছে। তো গুনাহটা সে করতে পারে, ধরেন সে চাইলে আগামী সপ্তাহে একটা গুনাহ করতে পারে। এতদিন সে ভালো আমল করেছে, তো চাইলে সে গুনাহটা করতে পারে। তো সে গুনাহটা না করে, কথা বুঝবেন, সে গুনাহ না করে সে সওয়াব করবে। অথবা সে যেন সওয়াব নেক আমলগুলো যখন করছেন দেখছেন হঠাৎ করে তার একটি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। এই গুনাহ হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও সে গুনাহ করার আগে সে মরে গেছে, তাহলে বুঝতে হবে সে ভালো মানুষ। আল্লাহ তাকে পছন্দ করেছেন, আল্লাহ তাকে মহব্বত করেছেন, বিদায় সবার আগে তার মৃত্যু হয়েছে। তাহলে বুঝতে হবে এটা মাওলার দেওয়া নিয়ামত। আমরা অনেক সময় যে বলি আহা মানুষটা অনেক ভালো মানুষ ছিল, এত তাড়াতাড়ি কিভাবে মরলো? আরে ভাই, এত তাড়াতাড়ি মরছে আল্লাহ মারছে। এত তাড়াতাড়ি কিভাবে নিয়ে গেছে? আল্লাহ নিয়ে গেছে। কেন? সে ভালো মানুষ। আপনারা সবাই সাক্ষী দিচ্ছেন, আল্লাহ বান্দা না জানি কখন মনেরও জানতে বড় একটা যাতে গুনাহ না হয়, গুনাহ থেকে বাঁচার জন্য আমার মাওলা তাকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে একজন বান্দা দুই ক্যাটাগরির মানুষ, কেউ গুনাহ করে আবার কেউ গুনাহ করে না। তবে এমন কিছু ব্যক্তি আছে যারা গুনাহ করলেও গুনাহ না, যেমন মাসুম বাচ্চারা, সে অনেক ধরনের দুষ্টামি শয়তানি করে, কি ঘটনা ঘটায়, এগুলোর কোনো না আছে কোনো বিচার, এগুলো সবাই আমরা এড়িয়ে যাই। কেন? সে ছোট বাচ্চা, সে মাসুম বাচ্চা, সে দুষ্টামি করতেই পারে, তাহলে তারা একেবারে মাসুম। ঠিক তেমনি ভাবে ছোট বাচ্চারা যেভাবে মাসুম, আল্লাহর নবীরা আম্বিয়া কেরামরাও হচ্ছে সেভাবে মাসুম। আর এখানে আর কিছু মাহফুজ আছে। মাহফুজ হচ্ছে যারা আল্লাহর পুণ্যবান ব্যক্তি, আল্লাহর আউলিয়া কেরাম যারা আছে তারা হচ্ছে মাহফুজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। অসুস্থ, এখানে আরেকটা বিষয় আছে আমাদের মধ্যে, একটা যে অসুস্থ হওয়া, একজন মানুষ অসুস্থ হয়েছে, এইটাও অনেক সময় আমরা মনে করি এটা অনেক বড় একটি মনে হয় একজন বান্দার জন্য একেবারে সবচাইতে মহামারী, সবচাইতে গুনার একটা কাজ। আমি অসুস্থ নিয়ে আজকে থেকে 2-1 বছর আগেও লম্বা আলোচনা করেছিলাম, আমার মনে হয় আমি গত বছর করেছি, যে অসুখের মধ্যে অনেক ধরনের অসুখ আছে, যেমন পেট ব্যথা, যেমন আপনার দুরারোগ্য, আপনার ক্যান্সার, অনেক ধরনের রোগ বলা মুসিবত অসুস্থ আছে। তাহলে এটার সাথে মাসের কোনো সম্পর্ক নাই, এটার সাথে দিনের কোনো সম্পর্ক নাই। আল্লাহ চাইছে আপনাকে অসুখ দিছে, আল্লাহ চাইছে আল্লাহ আপনাকে অসুস্থতার মধ্যে রাখছে। তাহলে যেই মাওলা আপনাকে বিছানায় রাখছে ওই মাওলা চাইলে আপনাকে সুস্থ করতে পারে, ঠিক না বেঠিক? যে মাওলা আপনাকে বিছানার মধ্যে শুয়াই রাখছে আজকে থেকে 1 বছর 2 বছর,
তাহলে ওই মওলা চাইলে আপনাকে বিছান থেকে তুলতে পারে। তাহলে অসুস্থ দিয়েছেন মওলা, অসুস্থ থেকে সুস্থ করবেন কে? আমার মওলা। তাহলে অসুস্থ হলেও বান্দার গুনাহগুলো ক্ষমা হয়। এই বিষয় নিয়ে আমি আগামীতেও আলোচনা যদি সুযোগ থাকলে করব। বিগত আমি অনেকবার একাধিকবার এই বিষয় নিয়ে আলোচনা করেছি। তাহলে অসুস্থ হওয়াটা আল্লাহর তরফ থেকে আমি বলবো নিয়ামত। কেন নিয়ামত? অসুস্থ হলে যদি গুনাহ মাফ হয়, অসুস্থ হলে যদি গুনাহগুলো যদি ঝরে যায়, তাহলে এই অসুখ আমাদের বেশি বেশি হওয়া দরকার। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ হলে যদি একজন মানুষ যদি অসুস্থ হয়, সামান্য আপনি পেট ব্যথায় যদি মরে যায়, সে জান্নাতে যাবে। আজকে থেকে গত বছর আলোচনা করেছিলাম, আমার মনে আছে। পেট ব্যথায় মরে যাচ্ছে এমন অনেক মানুষ আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আল্লাহ রসুলের একেবারে স্পেশাল একটা হাদিসে পাক, আমি ওই বিষয়ে ঢুকছি না। তাহলে স্পেশাল হাদিস হচ্ছে, পেট ব্যথায় যদি মৃত্যুবরণ করে সে শাহাদাত। তো শাহাদাত মানে সে জান্নাতি। পেট ব্যথায় সামান্য, যদিও বা এটা মাওলার কাছে পছন্দ। এইভাবে অনেক ধরনের রোগ আছে। তাহলে অসুস্থ হওয়ার সাথে মাসের সাথে কোনো সম্পর্ক নাই। আজকে যারা বলে যে সফর মাসে বেশি অসুখ হয়, সফর মাসে বেশি বিপদ আসে, এগুলো একেবারে হচ্ছে বাকওয়াস, এগুলো সবগুলো হচ্ছে কুসংস্কার, এগুলো সবগুলো হচ্ছে একেবারে ভণ্ডামি। মানুষের দুঃখ কষ্ট অসুস্থ হওয়ার সাথে, মাসের সাথে, দিনের সাথে, সপ্তাহের সাথে কোনো সম্পর্ক নাই। অসুস্থ সফর মাসে যদি বেশি অসুখ হয়, মুহররম মাসে অনেকে বিছানার মধ্যে আছে না নাই? চট্টগ্রাম মেডিকেল আপনারা যান, এখানে কি শুধু সফর মাসের রুগী আছে নাকি সারা বছর রুগী আছে? তো সারা বছর কি এক মাস? কথা বলেন। আপনি মেডিকেলে যান, আরে ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি না? কথা বলে ঈদ মানে খুশি না? ঈদ মানে খুশি। আপনি ঈদের নামাজ পড়ে যে একটা আপনি আনন্দ উদযাপন করবেন, যে আনন্দ উল্লাস, এক মাস পর আপনি রোজা ঈদ পাইছেন, 11 মাস পরে আপনি ঈদ পাইছেন শাওয়াল মাসের 1 তারিখ। ওই ঈদের আনন্দটা আপনার মধ্যে আছে। এখন ঈদের আনন্দটা একেবারে ময়লা হয়ে যাবে আপনি যদি মেডিকেলে যান। ঠিক না বে ঠিক? আপনি ঈদের নামাজ পড়ে কোনো মুসল্লি বেড়াইতে কোনোদিন মেডিকেলের মধ্যে যাবে না? যাবেনি? আরো যারা বলেন যাবেনি। হদায়টা যাদের বিয়ারামি হল, হদায়টা বালা মানুষ যাইলে উনো বিয়ারামি মজা গই কেলা পরিস্থিতি এল্লা দেয়। তাহলে আপনি ভালো মানুষ, ঈদের আনন্দে একেবারে আপনার খুশি, এক ঠেলা, অনেক বড় ঠেলা, বেশি খুশি হয়েছেন। এখন আপনি একটু মেডিকেলে জানতো, এগুলো দেখে আপনার আনন্দটা চলে যাবে। কেন? মেডিকেলের মধ্যে এক একজন রুগীর বয়স 10 বছর, 2 বছর, 3 বছর, 7 মাস, 9 মাস আছে না নাই? তাহলে অসুস্থ হওয়ার সাথে মাসের সাথে কোনো সম্পর্ক নাই। যারা অসুস্থ হওয়ার সাথে মাসের সাথে সম্পর্ক করেন, বিশেষ করে বুড়া বুড়িদের অনেক কথাগুলো শরীয়তের পরিপন্থী। বিশেষ করে আমাদের মুরব্বীরা বলে এই মাস হয়তো 65টা মাস, এই মাস হয়তো একেবারে সবচাইতে আল্লাহর মানে কি হইতাম মানে গজবের মাস বলে, নাউজুবিল্লাহ। তাহলে গজব নাজিল হওয়া, রহমত নাজিল হওয়া, এটার সাথে মাসের সাথে কোনো সম্পর্ক না। এটা যে কোনো মুহূর্ত আমার আল্লাহ চাইলেও ঘটাইতে পারে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। সালাতুনিয়া